সাদিক কায়েমকে বিকৃতভাবে বাদ দিয়ে সত্য ইতিহাসকে আপনি বাদ দিয়ে যেই মিথ্যার প্ররোচনা করে ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, এর মাধ্যমে আপনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। শিবির করার জন্য সাদিক কায়েমকে যদি ইতিহাস থেকে বাদ দিতে চান, জাতি আপনাকে কখনো ক্ষমা করবে না। তার লেখা বইয়ের উপরে জনগণ থুতু নিক্ষেপ করছেন। গণ অভ্যুত্থানের যিনি সফল মাস্টার মাইন্ড ছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম, তার মানে শিবির যখন জীবন দেয় তখন ভালো, শিবির যখন রক্ত দেয় তখন ভালো, শিবির যখন আন্দোলন করে তখন ভালো, কিন্তু শিবির যখন নিজেকে শিবির বলে পরিচয় দেয় তখন আমাদের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয়। আমরা তাকে সাইড কেটে দেই, তাকে বের করে দেই, ইতিহাস থেকে তাকে বিকৃতি করে দেই। এবং হতাশার বিষয় হলো এটা, আমরা দেখেছি বিপ্লব পরবর্তী সময় থেকেই বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই বিপ্লবের যে ইসলামপন্থীরা অংশীদার ছিলেন তাদেরকে কিন্তু ষড়যন্ত্র করে করে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামপন্থীদের যে একটা অবস্থান ছিল তাদের সক্রিয় অংশগ্রহণে আমরা যে নতুন একটা বিপ্লব পেয়েছিলাম, নতুন এক স্বাধীনতা পেয়েছিলাম। আমরা দেখেছি বিপ্লবের পরবর্তী সময় থেকেই বিভিন্ন কায়দা করে কৌশল করে ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এবং তারই প্রমাণ আমি মনে করি উপদেষ্টা আসিফ মাহমুদ যে বইটি লিখেছেন এবং এই বইয়ের মধ্য থেকে কিন্তু সুকৌশলে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে সেই গণ অভ্যুত্থানের যিনি ইমাম ছিলেন, গণ অভ্যুত্থানের যিনি নায়ক ছিলেন, গণ অভ্যুত্থানের যিনি সফল মাস্টার মাইন্ড ছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম, তাকে কিন্তু সেই ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি প্রথমা প্রকাশন থেকে তারা যে বইটি বের করেছেন, এই বইয়ের ছবির ভেতরে থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ছবির ভেতরে সাদিক কায়েম ভাইয়ের ছবি রয়েছে। অর্থাৎ সুকৌশলে সেই ছবির মধ্য থেকে সাদিক কায়েমের ভাইয়ের ছবিটিকে মিশে দিয়ে বাদ দিয়ে বাকি সবার ছবি কিন্তু ওই জায়গার মধ্যে অন্তর্ভুক্তি করা হয়েছে। এখান থেকে পরিষ্কার করে বোঝা যায় এটা অত্যন্ত সুকৌশল ভাবে সুপরিকল্পিত ভাবে সাদিক কায়েমকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। তার একমাত্র কারণ সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করে। সাদিক কায়েমের অপরাধ, সে শিবিরের একজন নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রেসিডেন্ট ছিলেন, এখন তিনি কেন্দ্রীয় দায়িত্বশীল। সাদিক কায়েম যখন আন্দোলন করেছে তখন সাদিক কায়েম ভালো ছিল, সাদিক কায়েম যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন সাদিক কায়েম ভালো ছিল। সমস্ত সমন্বয়করা যখন আড়াল হয়ে গিয়েছিল, কেউ আত্মগোপনে ছিল, কেউ বা ঘুম হয়েছিল, সাদিক কায়েম যখন আন্দোলনের নেতৃত্ব দিয়ে নতুন এক গণ অভ্যুত্থানের কাণ্ডারি হয়েছিলেন তখন সাদিক কায়েম ভালো ছিল। কিন্তু এখন যখন বিপ্লব সম্পূর্ণ হয়ে গেছে, আমরা সফল হয়ে গেছি, তখন সাদিক কায়েমকে আর প্রয়োজন নেই, সাদিক কায়েমকে ভালো লাগে না। তার কারণ সাদিক কায়েম কি করে, তিনি শিবিরের নেতা, তিনি শিবির, সুতরাং তাকে এর মধ্যে রাখা যাবে না, ইতিহাস থেকেও তাকে দূরে সরে দিতে হবে। তার মানে শিবির যখন জীবন দেয় তখন ভালো, শিবির যখন রক্ত দেয় তখন ভালো, শিবির যখন আন্দোলন করে তখন ভালো, কিন্তু শিবির যখন নিজেকে শিবির বলে পরিচয় দেয় তখনই আমাদের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয়। আমরা তাকে সাইড কেটে দেই, তাকে বের করে দেই, ইতিহাস থেকে তাকে বিকৃতি করে দেই। একটা কথা পরিষ্কার করে বলি মাসুদ ভাই, আমি শুনেছি সাদিক কায়েম ভাইয়ের মুখ থেকে যখন অন্যান্য সমন্বয়ক বিশেষ করে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এদেরকে যখন গুম করে দেওয়া হলো, তখন এই যে আমরা যাকে মাস্টার মাইন্ড বলে বেশি বেশি প্রচার করলাম এতদিন ধরে, মাহফুজ আলম, তিনি বলেছিলেন যে আন্দোলন এখন দমিয়ে দিতে হবে, শেষ করতে হবে, আন্দোলন বন্ধ করে দিতে হবে। অন্যান্য সমন্বয়করাও আন্দোলন গুটিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু তখন এই আমাদের সাদিক কায়েম ভাই বলেছিলেন আমরা যে জায়গায় এসেছি আর আন্দোলন থেকে পিছু ফেরার কোনো সুযোগ নেই। যখন নেট বন্ধ হয়ে গেল, কারোর সঙ্গে সংযোগ করা সম্ভব হচ্ছিল না, আব্দুল কাদের ভাইকে সঙ্গে করে নিয়ে এই 9 দফা প্রণয়ন করেছিলেন আমাদের সাদিক কায়েম ভাই। নিজে তাকে সঙ্গে করে নিয়ে 9 দফা প্রণয়ন করে প্রত্যেকটা মিডিয়া সেলে গিয়ে, টেলিভিশনের কক্ষে গিয়ে গিয়ে, অফিসে গিয়ে গিয়ে এই 9 দফার ডকুমেন্ট তাদের কাছে জমা দিয়ে এসেছিলেন। বহির্বিশ্বের বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, বহির্বিশ্বের মিডিয়ার কাছে এই সংবাদটি পৌঁছে দিয়েছিলেন, কূটনৈতিক এম্বাসিগুলোতে নিজে যোগাযোগ করেছিলেন। তিনি জানতেন যে কোনো সময় তিনি হত্যা হতে পারেন, ক্রস ফায়ারে পড়তে পারেন, জীবন যেতে পারে, কিন্তু সাদিক কায়েম জীবনের পরোয়া না করে সবাই যখন গা ঢাকা দিয়েছিলেন, সেই সময় সাদিক কায়েম জীবনের মায়া না করে রাজপথে নেমে 9 দফা তৈরি করে প্রত্যেকটা মিডিয়া সেলে গিয়ে সেই আন্দোলনের কর্মসূচি প্রচার করেছেন, বৈদেশিক কূটনৈতিক এম্বাসিগুলোতে যোগাযোগ করেছেন। আজকে তিনি যেই
সব সমন্বয়ক যখন গা ঢাকা দিল, তখন তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়ে নতুন এক অভ্যুত্থান বিপ্লব আমাদের মধ্যে ছিনিয়ে আনলেন। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে তার নাম যখন ইতিহাস থেকে বাদ পড়ে, তার ছবি যখন বাদ পড়ে, এর চাইতে বড় কষ্টের, এর চাইতে বড় বেদনার, এর চাইতে বড় হতাশার বিষয় আর কিছু হতে পারে না। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদকে বলি, আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনার ডাকে লক্ষ মানুষ রাজপথে নেমেছে, কোটি জনতা রাজপথে নেমেছে, আপনার প্রতি একটা ভালোবাসা ছিল। কিন্তু আপনি এখন যে ঘটনাটি ঘটালেন, সেই প্রথম আলোর পাতানো ফাঁদে পা দিয়ে ইসলামপন্থীদেরকে ইতিহাস থেকে সাইড করার জন্য সাদিক কায়েমকে বিকৃত ভাবে বাদ দিয়ে সত্য ইতিহাসকে আপনি বাদ দিয়ে যেই মিথ্যার প্ররোচনায় করে ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, এর মাধ্যমে আপনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। আমি মনে করি ইসলামী পরিভাষায় এটা মুনাফিকি বলে। আর আপনি যদি মুনাফিকি করেন, গাদ্দারি করেন, ছলনা করেন, ইসলামপন্থী শুধু শিবির করার জন্য সাদিক কায়েমকে যদি ইতিহাস থেকে বাদ দিতে চান, জাতি আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনাকে গাদ্দার হিসেবে, মুনাফিক হিসেবেই জাতি কিন্তু চিহ্নিত করবেন। আজকে ইতিহাসের কথা আমরা জানি, ৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস। ৪৭ বছর চেষ্টা করে আওয়ামী লীগ ইতিহাস থেকে সরে এসে নিজেদের মতো ইতিহাস তৈরি করেছিল। আর আপনি বিপ্লবের মাত্র ৭ মাসের ব্যবধানে আমাদের চাক্ষুষ দেখা প্রমাণ ইতিহাসকে আপনি আপনার মন মতো বিকৃত করে সাদিক কায়েম ভাইকে বাদ দিয়ে ইতিহাস তৈরি করবেন। এই ইতিহাস জনগণ গ্রহণ করবে না। সোশ্যাল মিডিয়াতে ভরপুর হয়ে গেছে, তার লেখা বইয়ের উপরে জনগণ থুতু নিক্ষেপ করছেন, কেউ বা জুতো দিয়ে বইয়ের উপরে জুতো মেরে প্রতিবাদ করছেন, জুতা নিক্ষেপ করছেন। এখান থেকে শিক্ষা নেন। আর সেই দিন নেই, ৭১-এর ইতিহাস তৈরি করে ইসলামপন্থীদের উপরে দোষ চাপিয়ে আওয়ামী লীগ যে কাজটি করেছিল, আপনিও সেই পথে হাঁটছেন, আপনিও সেই পথে চলছেন। এই দেশ দেখার জন্য আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করি নাই, নতুন করে অভ্যুত্থান করি নাই। সুতরাং আসিফ মাহমুদকে বলবো, আপনি কাদের ফাঁদে পা দিয়েছেন? যেই প্রথম আলো গত ১৬ বছরে স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তাদের পক্ষে দালালি করেছেন, স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক সমর্থন করেছেন। শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করার প্রধান হাতিয়ার ছিল এই প্রথম আলো পত্রিকা। যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে স্বৈরাচার হাসিনার সমর্থন দেওয়া হয়েছিল। এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ব্লগাররা লেখালেখি তৈরি করেছিলেন, হেফাজতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেই প্রথম আলোর প্ররোচনায় শাহবাগ গঠন হলো। আর যেই প্রথম আলো স্বৈরাচারদেরকে সমর্থন করলেন, সেই প্রথম আলোর প্রথমা প্রকাশনীতে আপনার বই বের করার দায়িত্ব দিলেন কেন? বাংলাদেশে কি আর কোনো প্রকাশনী নেই? বাংলাদেশে কি আর কোথাও বই বের করা হচ্ছে না? আর কোথাও কি বই ছাপানো হচ্ছে না? আপনি তাদের পাতানো ফাঁদে কেন পা দিলেন? আপনি কি ভারতের পাতানো ফাঁদে পা দিয়েছেন, নাকি রর প্ররোচনায় পরিচিত হয়েছেন, নাকি রর এজেন্ট হয়ে আপনি কাজ করছেন? এটা জাতি কিন্তু সময় মতো প্রকাশ করবে। সত্য কখনো গোপন রাখা যায় না। সত্য প্রকাশিত হবে, মিথ্যা বিতরিত হবে, সত্যের বিজয় হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। মাসুক ভাই যে কথাটি বলছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েমকে নিয়ে, সেই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন ভাই তিনি নিজে তার ভেরিফাইকৃত পেজে তিনি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল, চতুর্দিকে যখন নেট বন্ধ, অন্ধকার, বাংলাদেশের হতাশার মধ্যে যখন কোটি জনতা এখন কি হবে, সামনে কি হবে, ধোঁয়াশা কুয়াশার নিমজ্জিত জাতি, ঠিক সেই সময় এই তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ বলেছিলেন, আন্দোলন বন্ধ করে দাও, আর আন্দোলন চালানো যাবে না। অন্যান্য সমন্বয়করা যখন গ্রেপ্তার হয়েছিলেন, বাকি সমন্বয়ক যখন আন্দোলন গুটিয়ে নিতে চেয়েছিলেন, সাদিক কায়েম ভাই বলেছিলেন, আমি প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি, কত মানুষ লাগবে, কত জনগণ লাগে আমি দেব, আর পিছে ফিরে আসার সুযোগ নেই। এক দফার আন্দোলন আমাদের দিতে হবে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত, এই জালেমকে দেশ ছাড়া না করা পর্যন্ত, তাকে ক্ষমতার থেকে নামানো না পর্যন্ত আমাদের আন্দোলন থেকে আমরা দূরে সরে দাঁড়াবো না। এই সাদিক কায়েম ভাইয়ের কথাই কিন্তু এক দফার ঘোষণা এসেছিল, সমন্বয়করা নড়ে চড়ে বসেছিল। এই জন্য জুলকারনাইন ভাই তার ভাষায় পার্সন অফ দা ইয়ার বলে যেই সাদিক কায়েমকে ঘোষণা করলেন, আর আজকে সেই ইতিহাস থেকে সাদিক কায়েমকে বাদ দিয়ে ইতিহাস তৈরি করবেন। এই মিথ্যা ইতিহাস, এই বানোয়াট ইতিহাস, এই বিকৃত ইতিহাসকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আপনাদের বানানো প্রথম আলোর ইতিহাস এই জাতি কখনো গ্রহণ করবে না। আজকে আফসোস লাগে আমাদের প্রিয় ভাই সাদিক কায়েমের জন্য। তিনি এতটাই ভদ্র, এতটাই নম্র, এতটা সহজ সরল প্রকৃতির, তাকে নিয়ে পুরো জাতি হইচই শুরু করেছেন, অথচ তিনি কোনো কথা বলেন না, নিজে কোনো ক্রেডিট নিতে চান না। আসলে আমি পরিষ্কার করে বলি, সাদিক কায়েম ভাই সহ
আলেম সমাজ, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম যারা আন্দোলন করেছে, এরা ক্রেডিট পাওয়ার জন্য আন্দোলন করেনি, তারা ইমানের দাবিতে রাজপথে নেমেছিল স্বৈরাচারকে তাড়ানোর জন্য, এই দেশকে মুক্ত করার জন্য। সুতরাং কে ক্রেডিট দিল এটা দেখার বিষয় নয়, তারা তো দানে প্রকৃত দান দেবেন আমাদের মহান আল্লাহ। তবে একটা কথা বলি ভাই, চোখের সামনে যখন সত্যকে মিথ্যা বলা হয়, ইতিহাস বিকৃত করা হয়, অন্যায় যে দেখে আর যে সহে, অন্যায় যে করে আর যে সহে, উভয় কিন্তু সমান অপরাধী। সুতরাং আসিফ মাহমুদ যেহেতু প্রকাশ্যভাবে সত্য ইতিহাসকে বিকৃত করেছে, এর বিরুদ্ধেও অন্যায়ের ব্যাপারে কথা বলা আমাদের ইমানের দাবি। সত্যের পক্ষে আমরা কথা বলেই যাব। আসিফ মাহমুদকে বলবো, তুমি যে ভুল করেছো এর জন্য ক্ষমা চাও, তুমি যে ভুল করেছো এর জন্য জাতির কাছে ব্যাখ্যা দাও, নতুবা জাতি তোমাকে প্রত্যাখ্যান করবে।